আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গত পর্বে যে নতুন কিভাবে পোস্ট করবেন, তারপর নতুন পোস্টে যাওয়ার পর যে কী অপশান আছে সেই অপশানগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা ডিরেক্ট কিভাবে পোস্ট করতে হয়, লাইভ পোস্ট করা আমরা শিখব এবং কিভাবে পোস্ট করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমরা কি দেখেছিলাম যে এই পোস্ট থেকে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে এবং পোস্ট থেকে কোথায় যেতে হবে? অ্যাড নিউ। তো অ্যাড নিউতে গেলে যে অপশানগুলো আপনারা দেখতে পাবেন সেই অপশানগুলো সম্পর্কে আপনারা অবশ্যই এখন পরিচিত হয়ে আছে যে কোনটার মাধ্যমে কি কাজ করতে হয় সেই জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন। তো আমি এখন একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমার কি প্রয়োজন? একটা টাইটেল। তো আমি একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে নিয়েছি যে আপনার যে পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা আমরা এখানে করব। তো আমার টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে এটা। আমি এখান থেকে টাইটেলটা কপি করলাম। টাইটেলটা কপি করার পর এখানে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আমার কি দেবো? এখানে আমার পোস্টের যে কন্টেন্ট বা আর্টিকেলগুলো থাকবে সেটা হচ্ছে এখানে দেব। তো আর্টিকেলগুলো কোনগুলো? আমার আর্টিকেলগুলো এই যে এগুলো হচ্ছে কি আমার পোস্টের আর্টিকেল বা পোস্টের কন্টেন্ট, এই যে ছবি সহ, তারপর এগুলো হচ্ছে কি, আর হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডস, এগুলো প্রয়োজন নাই। তো এই আর্টিকেলগুলো আমরা দিব। তো আমি এখান থেকে কপি করছি, এখানে আমার আর্টিকেল কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর তারপর কি আছে? তারপর আছে এটুকু কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব এবং এটাকে আমরা ডিলিট করে দিব। সরি, অনেকগুলো বেশি কপি হয়ে গেছিলো। আমি আবার কপি করতেছি। আমরা এতটুকু কপি করব, এতটুকু কপি করার পর এখানে পেস্ট করব। দেন কি আছে? দেন আমাদের এই পোস্টের ভিতরে এই ইমেজটা আছে। আমি ইমেজটা সেভ করে নিচ্ছি। তারপর এতটুকু আছে, ধরেন আমি এতটুকু রাখলাম, এতটুকু নিলাম আর নিলাম না। এখন এই যেখানে একটা ইমেজ ছিল যেটা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটাতে, এই টেক্সট, এই কন্টেন্টখানে এবং এই কন্টেন্টটুকুর মাঝখানে ইমেজটা ছিল। তো এখানে আমরা ইমেজটা দিব কিভাবে? তো ইমেজটা দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাবেন অ্যাড মিডিয়া একটা অপশন পাবেন। আমরা বলেছিলাম যে অ্যাড মিডিয়ার মাধ্যমে আপনি কোনো পোস্টে আপনার কন্টেন্টের ভিতরে কোথাও যদি আপনি ইমেজ ইউজ করতে চান তাহলে সেটা করতে পারবেন। তো আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপলোডসের পর সিলেক্ট ফাইলের করার পর যেখানে আপনি ডাউনলোড করে রেখেছেন সেখানে আপনাকে সেটা দিতে হবে। তো আমার ডাউনলোড অ্যাকচুয়ালি হয়ে আছে, কোথায় সেভ হলো আমি জানি না। তো আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে এটা এখানে সেভ হয়ে যাবে, আপলোড হবে। ইমেজটা আপলোড হলে আপনি দেখবেন এখানে টিক চিহ্ন উঠে গেছে, মানে এখানে আপলোডটা হয়ে গেছে এবং ইমেজ বিষয়ে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে কত কিলোবাইটের, এটা কত পিক্সেলের। আপনি যদি ইমেজকে এডিট করতে চান তাহলে এখান থেকে ইমেজকে এডিট করতে পারবেন এবং আপনি যদি ইমেজটাকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন। তাছাড়া কিছু এখানে অপশান দেখতে পাবেন, যেটার একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল্টার টেক্সট, যেটা এসইওর জন্য খুবই উপকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই অল্টার টেক্সটটা আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি যদি চান যে অল্টার টেক্সটটা দিবেন তো এখান থেকে দিতে পারবেন। তো অল্টার টেক্সটটা কী অ্যাকচুয়ালি, এটা যদি আপনি জানতে চান, বা আমাদের যেটা HTML এবং CSS যে কোর্সটা আছে বা যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো থেকে আপনি অল্টার টেক্সট বা ইমেজ ইন HTML এই পার্টটা আপনি দেখে আসতে পারেন, 12 নম্বর পার্ট। এই পার্টটা দেখে আপনি অল্টার টেক্সটের সম্বন্ধে জানতে পারেন। তো অল্টার টেক্সটটা কি অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যদি কোনো কারণে এই ইমেজটা না পাই তাহলে এখানে যা লিখবেন সেটা ওখানে দেখাবে। তো আমি এখানে অল্টার টেক্সট দিয়ে দিলাম, নিউজ ইমেজ আমি একটা দিলাম ইমেজ। তারপর আপনি এখান থেকে টাইটেল দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন এবং আপনার যে ইমেজটার যদি ইউআরএল আপনি কপি করতে চান, এই যে এখান থেকে আপনি ইউআরএলগুলো কপি করতে পারবেন। যে কপি ইউআরএলে আপনি ক্লিক করলে ইউআরএল কপি হয়ে যাবে। দেন আমি কি করব? ইনসার্ট ইনটু পোস্ট, এখানে ক্লিক করলে আমার ইমেজটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি চেয়েছিলাম কোথায়? এখানে ইনসার্ট করতে। আপনি যদি চান যে এখানে ইনসার্ট করবেন তাহলে এখানে আপনি ক্লিক করার পর, এই যে এখানে ইন্টার দিয়ে ক্লিক করার পর আপনি অ্যাড মিডিয়া করতে হবে, তাহলে এখানে ইনসার্ট হবে। আমি দেখাচ্ছি। তার আগে আমি এটা ফরমেশন কিছু করে নিই। আপনি যদি এখন ইমেজটার উপর ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশান দেখতে পাবেন। এখানে দেখেন কিছু অপশান দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারবেন আপনার এই ইমেজটা। আপনি যদি চান ডান দিকে দিতে পারবেন, আপনি যদি চান বাম দিকে দিতে পারবেন, আপনি যদি চান মাঝখানে দেবেন তাও এটা মাঝখানে দিতে পারবেন। তো আমি দেখি
আপনি যদি এই যে অ্যালাইন লেফট এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ইমেজটা আপনার বাম দিকে চলে আসছে এবং কন্টেন্টগুলো আপনার ডান দিকে চলে আসছে। তারপর যেটা আছে অ্যালাইন সেন্টার, আপনি যদি সেন্টার করতে চান তাহলে দেখবেন দুই দিকের মানে উপরে কন্টেন্ট আছে, নিচে কন্টেন্ট আছে এবং মাঝখানে আমাদের ইমেজটা চলে আসছে। আপনি যদি অ্যালাইন রাইট করেন তাহলে দেখবেন এটা অ্যালাইন রাইটে হয়ে গেছে। তারপর একটা আছে নো অ্যালাইনমেন্ট, আপনি যদি অ্যালাইনমেন্ট কোনো কিছু না করতে চান তাহলে নো অ্যালাইনমেন্ট দিয়ে রাখতে পারবেন। তো আমি এটা হচ্ছে সেন্টার অ্যালাইন করছি এবং ইমেজটাকে আমি কিছু একটু বড় করে নিচ্ছি। এভাবে যদি আপনি টান দেন তাহলে ইমেজটা আপনার বড় হয়ে যাবে। এই যে এভাবে টান দেন ইমেজটা তাহলে আপনার বড় হয়ে যাবে। তো তারপর আপনি দেখতে পাবেন একটা হচ্ছে এডিট অপশান, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে ইমেজের যে অ্যালাইনমেন্টগুলো ছিল সেগুলো আপনি এখান থেকে ইমেজের হাইট উইথ এগুলো কন্ট্রোল করতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন, তারপর যে অল্টার টেক্সট আমরা দিয়েছিলাম সেটা এখানকার দিতে পারবেন এবং এখান থেকে আপনি ইমেজটা যদি চান রিপ্লেস করতে তাহলে এখান থেকে রিপ্লেস করতে পারবেন। তো এগুলো আমি কিছু করছি না, আপডেট দিলাম। এটা আমার পোস্টের ভিতরে আমি ইমেজটা ইউজ করলাম। আপনি যদি চান এখানে একটা ইমেজ ইউজ করবেন এখানে, তাহলে এখানে আপনি ক্লিক করার পর আপনি অ্যাড মিডিয়া করবেন। আমার একটা অলরেডি করা আছে, আমি এটা হচ্ছে ইনসার্ট করছি এই ইমেজটা। ইনসার্ট দেখেন ইমেজটা ইনসার্ট হয়ে গেছে। আমি এটাকে একটু টান দিয়ে বড় করে নিচ্ছি এবং এটাকে আমি কী করতেছি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। একটু টান দিয়ে আমি বড় করে নিই এবং অ্যালাইন সেন্টার। আমি এই দুইটা কি ইমেজ আমি আমার কন্টেন্টের ভিতরে ইনসার্ট করতে পারলাম। তো এখন দেখব যে এই প্যানেলটার কাজ কি এবং এই প্যানেলটার কি কি কাজ আছে সে বিষয়গুলো আমরা এখন দেখব। তো প্রথমে আছে এই সেকশানটা, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম অনেকগুলো অপশান দেখতে পারবেন। যে প্রথম অপশানটা আছে কি প্যারাগ্রাফ, আপনি যদি কোনো টেক্সটকে বা ধরেন এইটুকুকে প্যারাগ্রাফ আকারে, যেহেতু এখন প্যারাগ্রাফ আকারে আছে তাহলে আপনি যদি এটাকে প্যারাগ্রাফ আছে যেহেতু এখন সেহেতু দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফ আছে। আপনি যদি এটাকে চান যে হেডিং অন দিবেন তাহলে এখানে সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর হেডিং যদি অনে ক্লিক করেন তাহলে দেখবেন এটুকু হেডিং অনে হয়ে গেছে, এটুকু হেডিং অনে হয়ে গেছে। তারপর আমি আন্ডু করে দিচ্ছি। তারপর আপনি এটিকে সিলেক্ট করে যদি আপনি এইগুলোর যে কোনো জিনিস দিতে পারবেন, হেডিং 3 দিলে এটা পুরোটাই হেডিং 3 হয়ে যাবে। তো হেডিং কীভাবে দিতে পারবেন এবং প্যারাগ্রাফ কীভাবে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এটাকে হেডিং দিতে চান তাহলে ধরার পর আপনি হেডিং যে কোনো একটা হেডিং সিলেক্ট করলে এটা হেডিং হয়ে যাবে। তো আমি প্যারাগ্রাফ রাখছি। তারপর যে অপশানগুলো আসছে সেটা হচ্ছে আপনি যদি আপনার এই কন্টেন্টগুলো কোনো অংশ বোল্ড করতে চান তাহলে এটা হচ্ছে সিলেক্ট করার পর এখানে বোল্ড করলে এটা হচ্ছে কি বোল্ড হয়ে যাচ্ছে। আপনি যদি ইটালিক করতে চান তাহলে এটুকু যে অংশটুকু ইটালিক করবেন সেটুকু ধরে আপনি এখান থেকে ইটালিক করতে পারবেন। আপনি যদি আপনার কন্টেন্টের মাঝে লিস্ট আইটেম যুক্ত করতে চান তাহলে এখানে দুই রকম লিস্ট আছে, একটা হচ্ছে বুলেট লিস্ট, একটা হচ্ছে নাম্বার লিস্ট, যেটা হচ্ছে আমরা জানি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো এখান থেকে আপনি বুলেট লিস্টগুলো এখান থেকে এই যে লিস্ট এখানে বুলেট চলে আসতে দেখতে পাচ্ছেন, এই বুলেট লিস্টের মাধ্যমে আপনি লিস্ট আইটেম 1 আপনি ইন্টার দিলে আবার বুলেট আসবে, লিস্ট আইটেম 2 এভাবে আপনি এখান থেকে আপনি লিস্ট আইটেমগুলো যুক্ত করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনি হচ্ছে নাম্বার লিস্ট নেবেন তাহলে এখানে ক্লিক করার পর এই যে নাম্বার লিস্ট পাবেন, এখান থেকে নাম্বার লিস্ট পাবেন। এই যে 1 নম্বর আপনি যদি লিস্ট আইটেম 2 দিলেন, তারপর এই যে দেখেন আবার আছে লিস্ট আইটেম 3 এভাবে আপনি লিস্ট আইটেমগুলো এখান থেকে যুক্ত করতে পারবেন। আর আপনি যদি চান আপনার কোথাও যদি আপনি কোড দিতে চান তাহলে আপনি ধরেন এই অংশটুকু আমার কোড আকারে থাকবে। তো আমি এই অংশটুকু সিলেক্ট করার পর এই যে কোড ব্লক কোডে সিলেক্ট করলে দেখবেন এটা হচ্ছে ব্লক কোড হয়ে গেছে। আপনি যখন পোস্টার দেখবেন তখন দেখতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্লক কোড হয়ে গেছে। তারপর এগুলো হচ্ছে জানেন যে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। ধরেন আমার এটুকু আমি অ্যালাইনমেন্ট করব, আপনি যদি এভাবে এটা ক্লিক করেন তাহলে লেফট অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হবে। তো আপনারা বুঝতে পেরেছেন আমি এভাবে লেফট করে রাখতেছি অ্যালাইনমেন্টটা। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। এই অংশটার মাধ্যমে আপনি এই সেকশনটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি লিঙ্ক ইনসার্ট করতে পারবেন। ধরেন এই কন্টেন্টটাতে বা এই কিওয়ার্ডটাতে আমি এই লিঙ্কটা অ্যাড করব, তাহলে এখান থেকে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পর আমি এই কিওয়ার্ডটা ধরে সিলেক্ট করে এখানে ইনসার্ট লিঙ্ক ক্লিক করার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার লিঙ্কটা এখানে চলে আসবে। এই যে দেখেন লিঙ্কটা আমার চলে আসে, এই জায়গাটুকু লিঙ্ক হয়ে গেছে। আমার ভিডিও টিউটোরিয়াল মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, তো আচ্ছা আমরা শেষ করে দিই, অল্প কিছু আছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই
অংশটা অ্যাকচুয়ালি ব্যবহার করবেন, এই অংশটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এই অংশের প্রত্যেকটা জিনিসের কাজ কি আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ডান দিকে আসবো, যে আমরা ফরম্যাট শিখেছিলাম, যে পোস্ট ফরম্যাট কীভাবে করতে হয় বা পোস্ট ফরম্যাট কী এই বিষয়ে আমরা জেনেছিলাম। তো আপনারা যদি চান তো এই অংশটা আপনারা নিজেরাই দেখতে পারেন যে কোন পোস্ট ফরম্যাটে অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে পোস্টটা। আমরা কি স্ট্যান্ডার্ড, তো সেই জন্য আপনার স্ট্যান্ডার্ড রেখে দিলাম। দেওয়ার পর আমরা এখানে নিচে দিয়ে একটা ক্যাটাগরি, এই পোস্টটা কোনো একটা ক্যাটাগরির আন্ডারে কি পোস্ট হবে, সেই জন্য আমরা একটা নতুন ক্যাটাগরি তৈরি করে নিই। এখানে টুডে নিউজ একটা নতুন ক্যাটাগরি কি তৈরি করলাম। এর কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, এটা হচ্ছে মেন ক্যাটাগরি হবে, এর কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না। টুডে নিউজ নামে আমরা একটা নতুন ক্যাটাগরি তৈরি করলাম। তৈরি করার জন্য এখানে যদি অ্যাড নিউ ক্লিক করেন তাহলে দেখবেন এখানে হচ্ছে এই ক্যাটাগরিটা তৈরি হয়ে অলরেডি চেক মার্ক হয়ে গেছে। তো আমরা এটা চেক করে দিলাম, এই ক্যাটাগরিতে এই পোস্টটা শো হবে। তারপর হচ্ছে ট্যাগস, কিছু ট্যাগস আপনারা যদি চান এখানে দিয়ে দিতে নিউজ, তারপর হচ্ছে টুডে নিউজ এইসব ট্যাগ আপনি একে একে অনেকগুলো ট্যাগ দিতে পারবেন। এখানে ট্যাগগুলো দেওয়া যাচ্ছে, এখানে ট্যাগ লিখে অ্যাড বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে যেটা আছে ফিচার ইমেজটা হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে হচ্ছে ভিতরকার ইমেজগুলো কোনগুলো, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরকার ইমেজ। আর আমার ফিচার ইমেজ কোনটা, আমাদের ফিচার ইমেজ হচ্ছে এটা। তো এটা আমি সেভ করে নিই, আগে সেভ করে নিলাম। সেভ করার পর আমরা এখান থেকে ফিচার ইমেজটা আপলোড দেব। তো এখানে ফিচার ইমেজে ক্লিক করলে আপনাদের এসে আপলোড প্যানেলটা আবার ওপেন হয়ে যাবে। দেন আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলে যে সিলেক্ট ফাইল করতে পারবেন। সিলেক্ট ফাইল করে আপনার যেখানে ইমেজটা ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে আপনি ইমেজটা এখানে নিয়ে আসতে পারবেন। এই যে ইমেজটা আপনি এখান থেকে চাইলে আপনার নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপলোড করতে পারেন। আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। করার পর যে এই অপশানগুলো কোনটার কী কাজ আশা করি জানেন, এগুলো তো আপনি দিয়ে দিবেন, অলরেডি জানেন এগুলো কী কাজ। তারপর আমি সেট ফিচার ইমেজে ক্লিক করতেছি। সেট ফিচার ইমেজে ক্লিক করলে আপনার এখানে ফিচার ইমেজ হিসাবে এই ইমেজটা সেট হয়ে গেছে। এখন আমাদের কি পোস্টটা রেডি, এখন আমরা কি করব, পোস্টটা পাবলিশ করব। তো এখানে আরেকটা নতুন অপশান দেখতে পাচ্ছেন যে পারমালিঙ্ক। তো পারমালিঙ্কটা কি অ্যাকচুয়ালি, যে আপনার এটা হচ্ছে কি ওয়েবসাইটের নেম এবং এখানে কিছু দেওয়া আছে ডেট, আজকের ডেটটা, এবং এটা কি দেওয়া আছে আপনার টাইটেলটা। এটা হচ্ছে আপনার পারমালিঙ্ক। আপনি যদি পারমালিঙ্ক এডিট করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করলে আপনার নির্দিষ্ট একটা পারমালিঙ্ক বা যেটা আপনি পারমালিঙ্ক সেট করতে চাইছেন সেটা পারমালিঙ্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করলে সেটা পারমালিঙ্ক হয়ে যাবে। দেন আমাদের পোস্টটা কি এখন রেডি, তো আমরা এখন সেটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমরা জানি যে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। আমরা যদি এখন পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে পাবলিশ হবে। আর যদি আমরা সেভ ড্রাফে ক্লিক করি তাহলে এই পোস্টটা ড্রাফ আকারে সেভ হয়ে থাকবে, কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখাবে না। এবং আমরা যদি দেখি যে জানতে চাই যে এই পোস্টটা দেখতে কেমন হবে, সেজন্য আমরা প্রিভিউটাও বাটনে ক্লিক করে আমরা প্রিভিউটা দেখে নিচ্ছি। আমি সরাসরি পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করতেছি, পাবলিশ হচ্ছে, এখানে দেখছেন পাবলিশ হচ্ছে। তো যদি পাবলিশ হয়ে যায় অলরেডি তাহলে এখানে একটা নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যে আপনার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এই যে পোস্ট পাবলিশ ভিজিট পোস্ট, আপনাকে পোস্টটি দেখার জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে। আপনি যদি কন্ট্রোল চিপে এখানে ক্লিক করেন তাহলে একটা পাশের ট্যাবে একটা আপনার এই পোস্টটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পোস্টের টাইটেল কী ছিল, এটা হচ্ছে আমাদের টাইটেল ছিল। তারপর আমাদের হচ্ছে এটা হচ্ছে ফিচার ইমেজ ছিল। তারপর এই যে পোস্টের কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। এই যে আমরা পোস্টের কন্টেন্টের ভিতরে যে ইমেজগুলো ইউজ করেছিলাম সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে। তারপর এই যে লিস্ট ব্লক কোড করেছিলাম, এটুকুকে ব্লক কোড করেছিলাম, এটুকু দেখাচ্ছে। তারপর হচ্ছে এটুকু কি আমরা লিস্ট আইটেম ইউজ করেছিলাম, এখানে লিস্ট আইটেম ইউজ করেছি। তারপর তাহলে এগুলো দেখতে পারবেন। এভাবেই আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হয়। অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে পোস্ট করার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি পোস্ট করতে চান এভাবে আপনি পোস্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোস্ট করা হয় এবং পোস্ট কোন পোস্টের অপশানের কী কাজ সে বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।